আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি তোমাদেরকে ক্লাস নেব অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের যে 8 নং পরিচ্ছেদ আছে সেটা। এই টপিকটার নাম হলো ক্রিয়ার কাল। তো চলো আমরা শুরু করি। ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কাল মূলত 3 ধরনের। এগুলা হলো প্রথমত বর্তমান কাল, তারপর অতীতকাল, তারপর হলো ভবিষ্যৎকাল। যে ক্রিয়া দ্বারা বর্তমানের কোনো কাজ বোঝায় বা এখন আমি যে কাজটা করতেছি এটা হলো কি বর্তমানকাল, এবং যে ক্রিয়াটা আমি অতীতে বা পূর্বে সম্পন্ন করেছি সেটা হবে কি অতীতকাল, এবং যে ক্রিয়াটা আমি আগামীকাল বা ভবিষ্যতে সম্পন্ন করব সেটা হচ্ছে কি ভবিষ্যৎকাল। তো আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন আমি পড়ি, এটা কি কাল? বর্তমান কাল। অতীতকাল কি? তিনি ঢাকা থেকে এলেন, যেটা অতীতে সম্পন্ন হয়ে গেছে, এই জন্য এটা কি কাল? অতীতকাল। এবার ভবিষ্যৎ কি? আমি কাল ঢাকা যাব। এটা হচ্ছে কি ভবিষ্যৎকালের উদাহরণ। তো এই 3টা কালের আবার শ্রেণী বিভাগ আছে। চলো এরপরে আমরা এই শ্রেণী বিভাগগুলো শিখব। তো এবার বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকালের। বর্তমান আর ভবিষ্যৎকালের ক্ষেত্রে 3টা করে ভাগ আছে। শুধুমাত্র একমাত্র অতীতের ক্ষেত্রেই একটা এক্সেপশনাল আছে, সেটা আমরা দেখব। বর্তমান কাল, সাধারণ বর্তমান, একটা হচ্ছে ঘটমান বর্তমান, এবং আরেকটা হচ্ছে কি প্রাগঠিত বর্তমান। তো এই 3টা কালই বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3টার বেলায় কমন। শুধুমাত্র অতীতেরটাই, এই অতীতে শুধুমাত্র একটা এক্সেপশনাল আছে, এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। তো এটার শ্রেণী বিভাগে 4 রকমের। আর বাকিগুলো বর্তমানের ক্ষেত্রে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। অতীতের ক্ষেত্রেও সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত। আর শুধুমাত্র একটা পয়েন্ট বেশি হবে কি আছে নিত্যবৃত্ত অতীত। আর ভবিষ্যতের ক্ষেত্রেও এই একই, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। তো এই গেল আমাদের এই ক্রিয়ার কালের টোটাল যে শ্রেণী বিভাগটা আছে এটা। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এর বিস্তারিত আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।